সুধী দর্শক, আমি ডক্টর মোহাম্মদ হোসেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আজকের বিষয়টি হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে। এই ব্ল্যাক ফাঙ্গাস কাদের হয়, কেন হয়, কারা এটা ছড়াতে পারে, এগুলো নিয়েই আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আশ-শূরা 30 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের উপর বলা মুসিবত আমি এমনি এমনি নাজিল করিনি, এটা তোমাদের কৃতকর্মেরই ফল। আবার আমি এটা ইচ্ছা করলে ভালো করে দিতে পারি। সো দেখুন, সারা বিশ্বে করোনা পরিস্থিতির কারণে কত লোক জীবন দিয়েছে, কত ভাই বোন, মা বাবা ফ্যামিলি থেকে চলে গিয়েছে এই করোনার কারণে। তার উপরে এখন যোগ হলো ব্ল্যাক ফাঙ্গাস। এই ব্ল্যাক ফাঙ্গাস আগেও ছিল, বর্তমানে আছে এবং সামনেও থাকবে। কিন্তু কাদের এটা হয়, কিভাবে ছড়ায়? আমরা অনেকেই ব্লেম করি, এই দেশ থেকে এসেছে, ওই দেশ থেকে এসেছে। আসলে কাউকে ব্লেম করার কিছু নেই। এটা এনভায়রনমেন্টাল। এটা সয়েলের মাধ্যমে যেতে পারে। পচা জৈব সার, পচা জিনিসপত্র, পচন ধরে এমন জিনিসপত্র থেকে এটা ছড়াতে পারে। গুড নিউজ হচ্ছে, মানুষ টু মানুষ এটা ছড়ায় না, একজন থেকে আরেকজন এটা যায় না। কিন্তু কাদের এটা হয়? যারা দেখুন কোভিডে আক্রান্ত এবং অ্যান্টিবডি ট্রিটমেন্ট নিয়েছেন, অথবা যাদের ইমিউনিটি লো, অ্যান্টিবডি ট্রিটমেন্ট নেওয়ার পরেও, কোভিড থেকে ভালো হওয়ার পরেও যাদের ইমিউনিটিটা লো, তাদের হওয়ার সম্ভাবনা থাকে। যারা ক্যান্সারে আক্রান্ত এবং কিমোথেরাপি নিতেছেন, তাদেরও ইমিউনিটি লো, তাদেরও হতে পারে। এর মানে এই না যে ক্যান্সার হলেই তাদের ব্ল্যাক ফাঙ্গাস হবে, তা না। যারা স্টেরয়েড মেডিকেশন নিচ্ছেন, অ্যাজমা ইনহেলার ইউজ করতেছেন, ডায়াবেটিস নট ওয়েল কন্ট্রোলড, ইমিউনোথেরাপি নিতেছেন, এল্ডারলি পিপল এবং প্রেগন্যান্ট লেডি, তাদের হওয়ার সম্ভাবনা আছে। এবং তাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে, কেয়ারফুল থাকতে হবে। যদি ইমিউনিটি লো থাকে, ইমিউনিটি বুস্ট আপনারা, যেমন আমরা অনেকেই বলি যে ভাইটামিন সি নেন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, B12, এই ধরনের ভাইটামিন আপনারা সেবন করতে পারেন, নিতে পারেন। এখন কিভাবে আপনি এটাকে প্রিভেন্ট করতে পারেন? যাদের ডায়াবেটিস আছে, চেক করে দেখুন আপনার ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস থাকলে এটা কন্ট্রোলে রাখুন। কোভিড ভ্যাকসিন যদি না নিয়ে থাকেন, ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করুন, ভ্যাকসিনটা নিয়ে নিন। এবং কোভিড স্বাস্থ্যবিধি আপনারা সবাই জানেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পরিষ্কার পানি ব্যবহারের চেষ্টা করবেন। অনেকে ইনহেলার ইউজ করেন অ্যাজমার জন্য, অনেকে নেবুলাইজার মেশিন ইউজ করেন। তো মনে রাখবেন, আপনারা একজনেরটা আরেকজন ইউজ করবেন না। যেমন অনেকেই অক্সিজেন ক্যানুলা ইউজ করেন, যেহেতু শর্টেজ। বাট যদি একদম নাই থাকে, ভালো করে ওয়াশ করে ক্লিন করে তারপরে আপনারা একজনেরটা যদি ইউজ করতেই হয় তাহলে করবেন। বাট অ্যাডভাইস হচ্ছে যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন, একজনেরটা আরেকজন ইউজ করবেন না। আর যখনই আপনি অ্যাজমা ইনহেলার নেবেন, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে রাখবেন এবং গার্গল করবেন, মুখে যাতে কোনো ধরনের ময়লা জমে না থাকে। তারপরে এই যে ব্ল্যাক ফাঙ্গাস, এটা আরেক নাম হচ্ছে মিউকরমাইকোসিস। আমরা অনেকেই বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট নিতে থাকি, অ্যান্টিবায়োটিক নিতে থাকি। অপ্রয়োজনীয় কোনো অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, সেবন করবেন না। এতে বডির ইমিউনিটি আরও কমে যেতে পারে অথবা রেজিস্ট্যান্ট ডেভেলপ করতে পারে। সুতরাং অপ্রয়োজনীয় জিনিস মোটেও নেবেন না। কিভাবে বুঝবেন আপনার যে ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে কিনা? এটা অনেক সময় ইটস ভেরি হার্ড টু ডিস্টিংগুইশ, বাট অনেক সময় নাকের উপরে কালসা একটা দাগ পড়তে পারে, নেজাল কনজেশন, নাক বন্ধ থাকতে পারে, নাক দিয়ে পুজ বের হতে পারে, চোয়ালের এক পাশ আপনি দেখবেন যে হয়তো ফুলে গেছে, দাঁতের মাড়ি নড়বড়ে হয়ে গেছে, দাঁত পড়ে যেতে পারে, চোখে ঝাপসা দেখবেন, ঘোলা দেখবেন, অনেকে শর্টনেস অফ ব্রেথ হতে পারে, চেস্ট পেইন হতে পারে, জ্বর, হেডেক, এগুলো কমন।
অনেকে কাশির সাথে রক্ত যায় অথবা বমির সাথে রক্ত যেতে পারে। মনে রাখবেন, এমনিতেই হবে না, হয়তো আপনার আরও কোনো সিমটমস থাকতে, কোভিড থাকতে পারে, কিমোথেরাপি নিতেছেন, ক্যান্সার থাকতে পারে, আনকন্ট্রোল ডায়াবেটিস হতে পারে। যদি অন্য আদার সিমটমের সাথে এগুলো আসে তাহলে মনে করবেন আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শক্রমেই আপনি যদি অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট নিতে হয়, ব্ল্যাক ফাঙ্গাসের ট্রিটমেন্ট নিতে হয়, ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা নেবেন না। ওভার দ্য কাউন্টার অথবা ফার্মাসিতে গিয়েই কিনে নিয়ে আসবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে। আল্লাহ হাফেজ।